হ্যালো, আজকে আমরা সলভ করব টেক্সট বুকের ম্যাথামেটিক্স অ্যাডভান্স লেভেল সেকশন টেস্ট 1। এখান থেকে আমরা খুব ভালো ভালো কোশ্চেন যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলোর স্মার্ট অ্যাপ্রোচ দেখব, এবং পরীক্ষা হলে আর যাতে এগুলো সেগুলো ছেড়ে যায় সেগুলো কিভাবে করতে হয় সেগুলো দেখে নেব। চলো শুরু করা যাক। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলেছে, যদি এক্স মাইনাস 1/x ইজ ইকাল টু 3 হয়, তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান কত? তাহলে আমরা জানি এক্স মাইনাস 1/x ইকুয়াল টু, যদি এ হয়, এক্স কিউব মাইনাস 1/x হোল কিউব ইজ ইকুয়াল টু হয় এ কিউব প্লাস 3a। এর মান বলে দিয়েছে 3, 3-এর কিউব 27 প্লাস 3 ইন্টু 3 9, 36 কারেক্ট অ্যান্সার। 27 9 36 কারেক্ট অ্যান্সার, অপশান 1। 9টি সংখ্যার গড় হলো 60, যাদের মধ্যে প্রথম 5টি সংখ্যার গড় 55, পরের 3টি সংখ্যার গড় 65, নবম সংখ্যাটি দশম সংখ্যার চেয়ে 10 কম। দশম সংখ্যাটি কত? স্টেটমেন্ট একটা বলে দিয়েছে, নবম সংখ্যাটি দশম সংখ্যার থেকে বড়, দশম সংখ্যাটা বার করতে বলেছে। তাহলে প্রথমে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে কাজ করি। 9টা সংখ্যার উপরে 9টা সংখ্যার গড়, তাহলে 60 হলে 9টি সংখ্যার যোগফল কত হবে? তাহলে সাম অফ 9 নাম্বারস ইকুয়াল টু 9 ইন্টু 60, 540। প্রথম 5টার গড় 55, তাহলে ফার্স্ট 5 নাম্বারস এদের সামটা কত হবে? 5 ইন্টু 55, 5 5 25, 5 5 25, 275। নেক্সট, মানে পরের 3টি সংখ্যার গড় বলেছে, তাহলে নেক্সট 3 নাম্বারস সাম 3 ইন্টু 65, 3 ছক 18, 5 15, তাহলে কত হচ্ছে ওটা? 195। 195। তাহলে নবম সংখ্যাটা কীভাবে পাবো? 5 আর 3 8টি সংখ্যা হলো, এর থেকে বিয়োগ দিলেই আমরা 9টা সংখ্যা পেয়ে যাব। তাহলে 9th নাম্বার ইজ, কী করতে হবে? 540 মাইনাস 275 প্লাস 195, যোগ করলে কত পাবো? 80 আর 19 470। 540 মাইনাস 470 ইকুয়াল টু অনলি 70। বলেছে নবম সংখ্যাটি দশম সংখ্যার চেয়ে 10 কম। দশম সংখ্যাটি কত? তাহলে দশম সংখ্যাটি 10 বেশি, 70 থেকে 10 বেশি করে দেবো, কত পাবো? 80। তাহলে অপশান দেখো, এতেই রয়েছে 80, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখে নেব। বলেছে 6 8 11 12, 2x মাইনাস 8, 2x প্লাস 10, 35, 41, 42, 50 এই সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমিক ক্রমে লেখা হয়েছে। যদি তাদের মধ্যমা মিডিয়ান 25 হয়, তাহলে সংখ্যাগুলির গড় কত হবে? কটি সংখ্যা রয়েছে? n ইজ ইকাল টু 10 ধরে নেব, কারণ দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি সংখ্যা রয়েছে। তাহলে এদের মধ্যমা বা মিডিয়ান বলেছে 25, তাহলে মিডিয়ান অফ 10 নাম্বার ইজ, আমরা কি জানি? মিন অফ, এই যে মধ্যিখানে দুটি নম্বরের যেহেতু 10টা নাম্বার, তাহলে মধ্যের নাম্বার দুটোই মিন হবে। 2x মাইনাস 8 প্লাস 2x প্লাস 10, এটা মিন হবে কি? বাই 2। এইটাই বলেছে মিডিয়ান। তাহলে মিডিয়ান ইজ ইকুয়াল টু কী বলেছে? কালারটা চেঞ্জ করবো আমরা। এটা সমানসমানই বলে দিয়েছে, অর্থাৎ 2x মাইনাস 8 প্লাস 2x প্লাস 10 বাই 2
ইকুয়াল টু বলে দিয়েছে 25, যেহেতু এই মধ্যমা বলেছে, মধ্যমা 25 হয়। তাহলে দেখো সমাধান করলে এটা হচ্ছে, এখানে উঠে 25, 50, এখান থেকে বিয়োগ করলে পাবো 2, তাহলে 4x মাইনাস 2 ইজ ইকাল টু 50। তাহলে x ইজ ইকাল টু কত পাবো, দুইটা দিকে গেলে 50 থেকে 2 যোগ হয়ে যাবে, এদিকে মাইনাস দিকে প্লাস হয়ে যাবে 52, নো 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 নো, এটা প্লাস হবে না, যেহেতু 10টা প্লাস বড় আছে। তাহলে 50 মাইনাস 2/4 ইজ ইকাল টু 48/4 ইজ ইকাল টু 12। তাহলে হলো এক্স এর মান পেয়ে গেলাম আমরা কত না 12। তাহলে এক্স এর মান যদি 12 পেয়ে যাই, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 12 দুগুণে 24 মাইনাস 8 16, এটা হয়ে যাবে 24 প্লাস 10 34। তাহলে এই যে সমস্ত সংখ্যাগুলো আছে, এটা যদি যোগ করা হয় তাহলে এদের সামটা পাওয়া যাবে, সাম ইজ ইকাল টু কত, সাম বাই অবজারভেশন ইজ ইকাল টু এভারেজ। আর এভারেজটা তো আমাদের চেয়েছে যে গড় কত হবে, তাহলে সাম বাই অবজারভেশন মানে সাম কত হবে, এগুলো সব যোগফল বাই কতগুলো নাম্বার আছে, নিচে 10টা নাম্বার আছে আমরা জানি, এদেরকে যোগ করে দাও। 50, 42, 92, 41, 35, তারপর 34, আচ্ছা 34 আর 16 50 করে দাও, একেবারে 50, বাকিগুলো থাকলে কত, 35 হয়ে গেছে, 41 হয়ে গেছে, 42, 50 হয়ে গেছে, এখানে 50 হয়ে গেছে, 12, 11, 8, 8, 14, না 8, 6, 14, 12, 14, 12, 26, 26 আর এটা 37, সবগুলো যোগ করে ফেলি। 7 5 12, 2 14 একে 15, 5 হাতে থাকবে 1, 10, 14, 14, 20, 25, 255, 10 দিয়ে ভাগ করলে 25.5, তাহলে গড় কত গেল 25.5। অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন বলেছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 12 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 50 হলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত। এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা ফেলে দিলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার অর্থাৎ a প্লাস বি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা দেখো কী সূত্র ইউজ করছি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করছি। সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ স্কোয়ারের জায়গায় এক্স টু দি পাওয়ার 4 আছে আর বি স্কোয়ারের জায়গায় 1/x টু দি পাওয়ার 4 আছে, তাহলে এর মান হয়ে যাবে এক্স টু দি পাওয়ার স্কোয়ার আর বি এর মান হয়ে যাবে 1/x টু দি পাওয়ার স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এই মানটা এখানে দেওয়া রয়েছে, এর মানটা কত 50 বলে দিয়েছে, এই যে এর মানটা বার করতে হবে। আর এখান থেকে এর মান আমরা বার করতে গেলে কী জানি, দেখো এটাও করে দিচ্ছি, এক্স প্লাস 1/x স্কোয়ার এর হোল স্কোয়ার, এদিকে 12 স্কোয়ার করলে কত পাবো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x ইজ ইকাল টু 144। এক্স এক্স কাটা গেল, তাহলে এইটার সমান সমান কত পাবো, 144 মাইনাস 2 ইজ ইকাল টু 142। তাহলে এখানে 142 দিয়ে গুণ হবে, গুণফল কত আসবে দেখো সোজা, 5 14 70 অর্থাৎ 7000। 5 14 70, 70-এর পরে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে দুটো শূন্য, আর 50 দুগুণে 100, তাহলে 7100 বা 7100 হয়ে যাবে অ্যান্সার। অপশান 4 ইজ কারেক্ট অ্যান্সার। পাঁচে বলেছে একটি নমুনা ডেটার গড় মধ্যায়ক বন্টন আছে এইরকম হলে মিন মিডিয়ান মোডের যে অঙ্কগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটু দেখে নেবে, ইজি হয়ে যাবে। বলেছে স্যাম্পল ডাটার মিন হচ্ছে 60, মিডিয়ান হচ্ছে 48, তাহলে মোট কত। ডিরেক্ট আমরা ফর্মুলা ইউজ করে দেবো, এখানে বেশি কিছু জানার নেই। মোড ইজ ইকাল টু
3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন 3 ইন্টু 48 মিডিয়ান বলে দিয়েছে মাইনাস 2 ইন্টু 60 144 মাইনাস 120 is equal to 24 is the correct answer. Option 4. পরের কোশ্চেন বলেছে বাংলায় দেখে নেব। একটি বৃত্তে একজোড়া স্পর্শক অঙ্কন করতে হবে যার 75 ডিগ্রি কোণে একে অপরের দিকে নত হয়ে রয়েছে। বলেছে একটি বৃত্তে একজোড়া স্পর্শক অঙ্কন করতে হবে যার 75 ডিগ্রি কোণে একে অপরের দিকে নত হয়ে রয়েছে। একটি আবশ্যক যে বৃত্তের সেই দুটি ব্যাসার্ধের শেষ বিন্দুতে স্পর্শকটি অঙ্কন করতে হবে যাদের মধ্যেকার কোণের পরিমাপ কত। দেখো ছবিটা আঁকলে এখানে ক্লিয়ার হয়ে যাবে, ছবিটা না আঁকলে সব কিছু ঢোঁঢলা ঢোঁঢলা হো যায়গা। ছবি আঁকলেই সব কিছু ক্লিয়ার। ভালো করে একটা বৃত্ত আঁকো। স্পর্শক সবসময় আমরা জানি বৃত্তকে স্পর্শ করে, অর্থাৎ পরিধি থেকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কার সাথে? ব্যাসার্ধের সাথে। তাহলে যদি আমি একটা স্পর্শক এখানে এই টানি, এই বৃত্তটা একটু রসগোল্লার মতো হয়ে গেছে বলে ভুল হচ্ছে, আর এই স্পর্শক দুটো মিলেছে, বলছে এক জায়গায় মিলবে। এটা যদি এই যে স্পর্শ করে, যদি সেন্টার ও হয় তাহলে এইখানে আর এইখানে আঁকাটা একটু ভুল হয়েছে, যাই হোক এটাকে নাম দিলাম ও, এটাকে নাম দিলাম এ, এটাকে পি বি। এইখানে এটা হচ্ছে 90 ডিগ্রিতে মেরছে, এটা 90 ডিগ্রিতে মেরছে, এটা আমরা জানি। তাহলে কত হয়ে গেল? 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আর এই কমন কোণটা কত বলে দিয়েছে দেখো, একে অপরের দিকে 75 ডিগ্রিতে নত হয়ে থাকে, তাহলে 75 ডিগ্রিতে নত হয়ে থাক না, কি হয়েছে? বলেছি এই কোণটার মান কত, যে স্পর্শক দুটো মিলেছে তার মধ্যেকার কোণের পরিমাপ কত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা, এই যে যাচ্ছে এ পি, পি বি, বি ও, ও এ, অর্থাৎ এ পি বি ও একটি চতুর্ভুজ, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল। তাহলে এই 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল চতুর্ভুজের সমষ্টি কত? 4টি কোণের। 4টি কোণের সমষ্টি আমরা জানি, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এর থেকে যদি এইটা এটা এটা বাদ দিয়ে দিই তাহলে এটা পড়ে থাকবে। মাইনাস করে দাও 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি, বাদ দিলেই যে কোনটা পড়ে থাকবে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেল ও এর মান। তার 90 90 180, 90 90 180, 8 সাথে 15 255 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মাইনাস 255 ডিগ্রি ইজ ইকাল টু 105 ডিগ্রি। তাহলে ও কোণের মান কত? 105 ডিগ্রি। অপশান ডি এ দেখো উত্তর দেখা যাচ্ছে ঝকঝক করে। বলেছে নিচের দেওয়া লাইন চার্টটি 5টি বিভিন্ন পণ্য P1, P2, P3, P4 এবং P5 এর একটি কোম্পানির লাভের শতাংশ দেখায়। এটার লাভের শতাংশ দেখাচ্ছে 15% লাভ, 30%, 27%, 23%, 8% লাভ হয়েছে। বলেছে P5 এর ব্যয় হলো 46,000 টাকা, অর্থাৎ এক্সপেন্ডিচার হলো বা ব্যয় হলো এত টাকা, এর আয় কত? হেভি সোজা অঙ্ক। যখন এক্সপেন্ডিচার বলে দেবে, লাভের শতাংশ বলে দেবে, তখন আমরা একটা সূত্র মনে রাখবো। কি? কোথায় হাত পড়ে গেল? যা, লাভের শতাংশ বা প্রফিট পার্সেন্টেজ, এটাই আমি বলি না, ইকুয়াল টু আয় মাইনাস ব্যয় বাই ব্যয়, যখন ব্যয় বলে দেবে, ইন্টু 100। এটা করলেই তাহলে ঝাটাস করে তোমরা উত্তর পেয়ে যাবে। কি করে পেয়ে যাবে দেখো, প্রফিট পার্সেন্টেজ কত বলেছি P5 এর? 8। তাহলে 8, আয় কত জানি না, তাহলে আয়টাকে আমরা ইনকাম ধরে নিই, ইনকাম ইংরেজিতে লিখে নিই একটু ছোটো করে, মাইনাস ব্যয় কত? 4600 বাই 4600 ইন্টু 100। দুটো শূন্য কেটে গেল। তাহলে এটা এখানে গুণ হয়ে যাবে, কত হবে দেখো, 6 48, 8 হাতে 4, 4 32, এই কীভাবে বলছি, ঠিক আছে তো? এটা 6 48, 8 হাতে 4, 4 32 আছে 36। इतना सा এক্ষুনি ভুলে যেত।
তাই তো বলি, এখানে 3টে শূন্য আছে, তাহলে এখানে 2টো শূন্য কাটবে, একটা শূন্য থাকবে, একটা শূন্য এখানে যাবে, ইকুয়াল টু ইনকাম মাইনাস 46000। তাহলে বুঝতেই পারছো ইনকাম ইজ ইকুয়াল টু তাহলে কত, এইটার সাথে এটা যোগ করে দিলে এপারে এলে যোগ হয়ে যাবে, এটার সাথে এটা যোগ করে দিলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। ইনকাম চেয়েছে 49,680 টাকা। অপশান কোনটা রয়েছে? অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার। বলো, এই কোশ্চেনগুলো আগে ছেড়ে যেত, এখন আর ছেড়ে যাবে? যাবে না, যাবে না ছেড়ে। অঙ্ক এবার দ্রুত হবে, বাপরে সময় চলে যাচ্ছে। কতগুলো আছে না তাকে জানি, 30টা মুভি। বলেছে 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের একটি জ্যা বৃত্তের কেন্দ্র থেকে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেই বৃত্তের ছোট বৃত্তাংশের ক্ষেত্রফল সঠিক 1 স্থান পর্যন্ত সেমি স্কোয়ারে কত? অঙ্কগুলো একটু বড়, তাও বলেছি যেহেতু সব করাবো, টাইম যাই যাক সবই করাতে হবে। চলো, 10 সেমি ব্যাসার্ধের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ছবিটা এঁকে নিয়ে আগে। জ্যা ধরো এইটা 10 সেমি ব্যাসার্ধ, এখানে 10 সেমি ব্যাসার্ধ, এটাও যদি বলে, এটা বলেছে 120 ডিগ্রি কোণ করছে, 120 ডিগ্রি। এটা 10 সেমি, ছবিটা একটু ছোটো হয়ে গিয়েছে, এটাও 10 সেমি। তাহলে বলেছে বৃত্তাংশটির ছোট বৃত্তাংশের ক্ষেত্রফল, ছোট বৃত্তাংশ কোনটা? তাহলে এইটুকু কালার চেঞ্জ করে দেখাই, এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে ছোট বৃত্তাংশ, উপরেরটা হচ্ছে বড় বৃত্তাংশ, কিন্তু এইখান থেকে এইটা আবার হয়ে যেত ছোট সেগমেন্ট, উপরেরটা হয়ে যেত বড় সেগমেন্ট। তাহলে এইগুলো খেয়াল রাখতে হবে, এই জায়গাটার আমাদের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে চলো 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 বার করে ফেলা যাক। তাহলে এইটা দেখো তো, এই সেগমেন্টটার মধ্যে থেকে, এই যে বৃত্তের সেগমেন্টটা রয়েছে এর মধ্যে থেকে যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব না? আর আমরা সেগমেন্টের ক্ষেত্রফল জানি, সূত্র কি? সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার থিটা বাই 360, পাই আর স্কোয়ার থিটা বাই 360, এটা আমরা জানি। কি না হচ্ছে তোমার বৃত্তের ছোট বৃত্তাংশের বা সেগমেন্টের ক্ষেত্রফল, সেগমেন্ট নয় সরি, হ্যাঁ সেগমেন্টের ক্ষেত্রফল। তো এটা সমান সমান কত? 22/7 ইন্টু 10 যেহেতু বলেছে 10 ব্যাসার্ধ, ইন্টু 120 ডিগ্রি থিটা বাই 360 ডিগ্রি। তো এটা কাটলে দেখো 1/3 হয়ে যাবে। তাহলে এটা কত? 22 ইন্টু 00, তাহলে একেবারে লিখে দিই 2200 বাই 21। এই 3 এখান থেকে পড়ে রয়েছে, আর এই 7, তাহলে 21। এইটা থেকে মাইনাস করতে হবে কোনটা? না, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট। তাহলে এগুলো আমরা বেস জানি না, হাইটে জানি না। তাহলে তাহলে যদি দেখো এইটা একটা স্ট্রেট লাইন টানি ওপর থেকে, তাহলে এদিকে 10 সেমি, এদিকে 10 সেমি, সিমিলার লাইন। তাহলে এই জায়গাটায় কোণ আর এই জায়গাটায় কোণ কত উৎপন্ন হবে? এখানে ছবিটা আরও একটু ক্লিয়ার করে আঁকছি। এটা টোটাল ছিল 120 ডিগ্রি, এর মধ্যে থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টেনেছি জ্যায়ের উপরে, তাহলে কি হবে? এটা 60 ডিগ্রি হয়ে গেল, এটাও 60 ডিগ্রি। এবার আমরা cos 60 ডিগ্রি যদি বার করতে চাই, cos 60 ডিগ্রি ইজ ইকাল টু, নাম দিই বড় হয়ে যাচ্ছে, এবিসিডি নাম দিলাম। তাহলে cos 60 डिग्री একটু कायदे से नाम देना पड़ेगा। भूमि बाई अतिभुज AC बाई AB। অতিভুজ আমরা জানি cos 60 এর মান হচ্ছে হাফ,
তাহলে হাফ এখান থেকে এ বি এর মান কত 10 ইকুয়াল টু এসি, এসি পেয়ে গেলাম কত 5 সেমি। তারপর সাইন 60 যদি লাগাই, সাইন 60 ডিগ্রি লাগালে তাহলে এটা এসিটা আমাদের হাইট ছিল, তো এসি হাইট ছিল, তাহলে 5 পেয়ে গেলাম। হাফ ইন্টু বিটা পড়ে থাক, 5 পেয়ে গেলাম হাইট। আচ্ছা, সাইন 60 তাহলে কি লম্বভাই অতিভুজ, লম্বভাই অতিভুজ তাহলে বিসি বাই এবি। একটু খেয়াল রাখবে এগুলো। সাইন 60 মান কত √3/2, এটা কাটাকুটি হচ্ছে রে, √3/2। এই এবিটাকে এদিকে আনলাম, এটার এবির মান হচ্ছে কত তোমার 10, তাহলে বিসি এর মান কত পাওয়া গেল 5√3। তাহলে 5√3 যদি বিসি হয়, এটা যদি 5√3 হয়, তাহলে এটাও তো 5√3 হবে। তাহলে যোগ করলে এই বি ডি টোটাল বেসের দৈর্ঘ্য কত পাওয়া যাবে 10√3, 10√3 2 দিয়ে কাটলে 5, তাহলে 5 5 25, 25√3 তাহলে পাওয়া গেল 2200/21, আর এখানে পাওয়া গেল 2500/√3। এখানে দেখো এই 22/25√3 যদি বিয়োগ দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 25√3। এখান থেকে বিয়োগ দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। টাফ ক্যালকুলেশন আছে, আমি এখানে বোঝাতে বোঝাতে টাইমের মধ্যে করার জন্য শুধু এই ক্যালকুলেশনটা আমি বাইরে একটু করে নিচ্ছি, করে নিয়ে তোমাদের উত্তর বলে দিচ্ছি। এই ক্যালকুলেশনটা যদি সমাধান করো তাহলে অ্যান্সার পেয়ে যাবো অবশ্যই। তাহলে এটা আমি করে নিয়েছি, উত্তর পেয়ে গেলাম 61 পয়েন্ট, তোমার হচ্ছে 61.4, 61.4 অ্যান্সার এসছে। চলো, এখানে বলছি প্রদত্ত রাশিমালার মান এত এত এত, তাহলে মানটা কত? তাহলে আমরা জানি কত এক্স কিউব। আচ্ছা, এক্স ইজিক্যাল টু যদি এ মাইনাস বি ধরি, ওয়াই ইজিক্যাল টু বি মাইনাস সি, জেড ইজিক্যাল টু সি মাইনাস এ। এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেখে নিই, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু 0। আর আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0 যদি হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের ইজিক্যাল টু 3xy/z মান হচ্ছে। তাহলে এইটাও দেখো সেম রয়েছে, তাহলে এইটার মান কত হয়ে যাবে 3 ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, নিচেও সেম, কাটাকুটি করে এক উত্তর এসে যাবে। বলেছে 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য হলো 160 টাকা। তাহলে মূলধন কত? বার্ষিক 20% হারে সরল সুদের মধ্যে পার্থক্য 160 টাকা। তাহলে সরি, ডিরেক্ট সূত্র আছে, ডিফারেন্স ইজিক্যাল টু 3 বছরের জন্য হলে পি r/100 এর হোল স্কোয়ার ইন্টু r/100 প্লাস 3। এবার ভ্যালুগুলো পুট করে দাও, দিলেই তুমি পেয়ে যাবে 160 টাকা ডিফারেন্স বলে দিয়েছে। পি এর মানটা আমি জানি না। r/100, আর যদি 20% হয় তাহলে 1/5, 20% তো, আর যদি 20 এখানে লিখি তাহলে 1/5 হয়ে যাবে। 1/5 যদি স্কোয়ার করে বারবার তাহলে 1/5 ইন্টু 1/5, আর এখানটা হয়ে যাবে, আর যদি 5 দাও মানে 20 দাও তাহলে 1/5 প্লাস 3, এখানে দেখো 1/5 প্লাস 3, তাহলে 3 5 15 রাখে 16/5 হয়ে যাবে, 16/5। এবার দেখো এই 16 16 কেটে দিলে 10 পড়ে থাকে, তাহলে 5 5 5, 5-এর কিউব 125, 125 তার সাথে 10 গুণ, এটাই পি এর মান হয়ে যাচ্ছে। তাহলে 125-এর পরে একটা শূন্য, অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার। অঙ্কগুলো যেহেতু এগুলো সেকশন তোমার মক, আর আর এর মধ্যে তোমার হচ্ছে সমাধান করে করে বোঝাতে হচ্ছে, তাই সময়টা একটু বেশি লাগছে। তো দেখো বলছি যদি এফ স্কুলে মোট পুরুষ, এখানে বলছে সব স্কুলে মোট পুরুষ অনুষদ এত, তাহলে বলেছে এফ এ মোট অনুষদের সংখ্যা এত হলে এফ স্কুলে মহিলা অনুষদের সংখ্যা বি স্কুলে মোট পুরুষ অনুষদের সংখ্যা কত? তাহলে এতে পুরুষের পার্সেন্টেজ যা দেওয়া রয়েছে, তাহলে বিএতে পুরুষের অনুষদ সংখ্যাটা বার করে নেবো। বিয়ের সাথে কম্পেয়ার করেছে 20% যদি দিই, পার্সেন্টেজ তো একটা শূন্য খাতাম হয়ে গেল, তাহলে 80 আর 116, 1680। আর এফে হচ্ছে 80% হচ্ছে তোমার 80% হচ্ছে তোমার
পুরুষ, তাহলে 84 ইন্টু 80%, পার্সেন্টেজে দুটো শূন্য কেটে গেল, 480, 4 32, ওই হাতে 3, আর 64 দিনে 67, 2 আর 1 হাতে 1, 1 আর 6 7 8 15, 1512, 1512 তাহলে পুরুষ হলো, তাহলে মহিলা কত? 1820, এই যে বলে দিয়েছে মোট অনুসার, এটা থেকে বিয়োগ দিলেই পাওয়া যাবে। কত? 8, 10 একটা 2 2 0, 10 একটাতে যায় 6, না 308, তাহলে বলেছে 308 পুরুষ অনুযায়ীর সাথে কত বেশি বলেছে। তাহলে এফ স্কুলে মহিলা অনুষদরা বি স্কুলে পুরুষ অনুষদের তুলনায় কত শতাংশ বেশি বা কম? 308 বাই 1680 ইন্টু 100, 0 0 কাটা গেল, 0 0 কাটা গেলে কি দাঁড়ায়? আচ্ছা না না, কত কম বলেছে, তাহলে 1680 থেকে বিয়োগ দিতে হবে না? 1680 বিয়োগ 300, বিয়োগ 308, তাহলে কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে তোমার 1372 বাই 1680 ইন্টু 100, 0 0 কাটা গেল। সমাধানগুলো এত বড় বড়, সে দেখো টাইম কনজিউমের জন্য এই সমাধানটা আমি বাইরে করে নিয়েছি। এটা এসছে তোমার 81.66%, 81.66%। তোমরা অ্যাপ্রোচ কিন্তু সেম থাকবে, ঠিক আছে, শুধু ক্যালকুলেশনটা এখানে বোঝাতে বোঝাতে টাইম দেরি হচ্ছে বলে সেই জন্য আমি একটু বাইরে করে নিয়েছি, আদারওয়াইজ ইজ গুড। তাহলে অপশন 3 ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কি বলেছে দেখো, আনুমানিক খরচা এত হলে খাদ্য ও বিজ্ঞাপনের খরচা কত? কোশ্চেনগুলো একটু বড় বড়টাই সমস্যা। নীল অংশটি সৃজন ব্যয়, সবুজ অংশটি আলো সঙ্গীত সিস্টেমে ব্যয়কে, লাল অংশটি বিজ্ঞাপন বলেছে, তাহলে লাল, আর কমলা অংশটি খাদ্য বলেছে, খাদ্য, কমলা খাদ্য। তাহলে হচ্ছে আনুমানিক এত খরচা হলে এতে কত খরচা হয়, তাহলে এই পার্সেন্টেজ কত দেখো, 15 প্লাস 25 40%, কত? 40% কতর? 63,070। তাহলে এখানে পার্সেন্টেজ কেটে গেলে একটা শূন্য কেটে গেল, 4 দিয়ে এটাকে গুণ করলেই উত্তর পাওয়া যাবে। 4 7 28, 8 হাতে 2 3 4 12, 2 হাতে 1 4 24 হাতে 25, তাহলে 25,228। এখানে আনুমানিক বলেছে, তাহলে 25,000-এর কাছাকাছি আনসার একটাও নেই, উত্তর হয়ে যাবে 25,000। 10% বৃদ্ধি হারে 4 বছরের সরল সুদ 20% হারে 1,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক রাশিটির পরিমাণ নির্ণয় করো। তাহলে 1,000 টাকায় কত সুদ হয়? 1,000 টাকায় সুদ হয় 10%, 20% হারে, মানে 1/5 হারে। 1/5 যদি করো তাহলে 200, আর এই 1/5 40, তাই না? তাহলে 440 ডিভাইডেড 2, 220। তাহলে 220 কখন সুদ পাচ্ছে? যখন পি ইন্টু আরটি, 10টি কত? 4 বছর। তাহলে 0 0 কেটে গেল, এই শূন্য তো থাকবে, 4 দিয়ে কাটলে 4 5 20, 4 5 20, এই শূন্যটা উপরে উঠে গেল 555। তাহলে পি ইজিক্যাল টু কত হয়ে গেল? 550 টাকা। বলেছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 8% এবং 12% বৃদ্ধি পায়, তবে সমগ্র আয়তক্ষেত্রের আয়তন শতকরা কত বৃদ্ধি হবে? তাহলে এটা আমরা জানি, কিছুই না, সাকসেসিভ 8 + 12 + 8 × 12/100, 20.96%। যথাক্রমে 45 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট ও 2 ঘন্টার নিয়মিত বিরতিতে 3টি ঘন্টা বাজে। যদি 3টি ঘন্টাই একসাথে 12টায় বাজে, তাহলে রাত 12টায় বাজে, তাহলে তারা আবার কখন বাজবে? দেখো 45 মিনিট, 90 মিনিট, 2 ঘন্টা মানে 120 মিনিট। 3টে এলসিএম নেবো আমি, 15 যদি নেই, 3 6 12 15 180, তো 8 15 120,
3 দিয়ে নিলে 1 2 আর 2 দিয়ে নিলে 1 4, তাই 4 15 60, 6 6 36। তাহলে 36 মিনিট পর আবার বাজবে, কত ঘন্টায় নিয়ে যাব, তাহলে 6 ঘন্টা পরে, রাত 12টা থেকে 6 ঘন্টা পরে সকাল 6টায় আবার সবাই বাজবে। কে ভাগ করলে অত অবশেষ থাকবে, দেখো 7 দিয়ে 35 37কে ভাগ করলে থাকে 2, 7 দিয়ে 43কে ভাগ করে থাকে 1, 51কে ভাগ করলে 49 থাকে 2, 2 দুগুণে 4 একে 4, তাহলে অপশন এটাকে আর ভাগ করা যায় না 7 দিয়ে, তাই 4। এলপিজি সিলিন্ডারের দাম এত টাকা থেকে বেড়ে এত টাকা হয়েছে, এলপিজি সিলিন্ডারের খরচের পরিমাণ কত কমেছে, কত কমাতে হবে। বলেছি এলপিজি সিলিন্ডারের দাম এত টাকা থেকে বেড়ে এত টাকা হয়েছে, এলপিজি সিলিন্ডারের খরচের পরিমাণ একই থাকে সেই জন্য খরচের পরিমাণ একই থাকে সেই জন্য খরচ কত শতাংশ কমাতে হবে। 660:825। কাটাকাটি করি আমি 11 দিয়ে, মনে হচ্ছে যাবে। 6 11 66, 7 11 77, 5 5 11 55, এটা কাটাকাটি 4 আর 5, এটা হচ্ছে প্রাইস বেড়েছে 4 থেকে 5, তাহলে এক্সপেন্ডিচার কত কমাতে হবে, 5 থেকে 4 করতে হবে, কত কমলো, 1 কতর উপরে কমলো, 5-এর উপরে, পার্সেন্টেজ 20%। একটি বর্গাকার ক্ষেত্রের বাহু, এটা বড় হয়ে যাচ্ছে টাইমের মধ্যে শেষ করতে গেলে, ছোট কোশ্চেন কোথায় রয়েছে আর, এটা দেখে নেওয়া যাক। 25% চালের দাম বেড়েছে, তাহলে একই কোশ্চেন মাসিক খরচ কমাতে কত করতে হবে, 25% মানে জানি 1/4, তাহলে ইনকাম বা প্রাইস হবে, এটা প্রাইস বেড়েছে কত, 4 থেকে 5, এক্সপেন্ডিচার তাহলে কত কমাতে হবে, 5 থেকে 4 করতে হবে, 1 কমাতে হবে 5-এর অবধি, একই অঙ্ক, 20%, তাই তো ঠিক করলাম তো। 25% মানে 1/4, 4 থেকে 5 আছে, 5 থেকে 4 হবে, ঠিক আছে, 20%। এ আর বি উভয় তাদের ঘড়ি প্রতিটি 5,000 টাকায় বিক্রি করে, এর এত শতাংশ লাভ হয়, বি এর এত শতাংশ ক্ষতি হয়, এ আর বি এর মূল্যের অনুপাত কত, মানে ক্রয় মূল্যের অনুপাতটা জানতে চাইছে। তাহলে দেখো সিপি ইজিক্যাল টু, যদি হচ্ছে তোমার প্রফিট হয় তাহলে এসপি বাই প্রফিট প্লাস ক্রয় মূল্য হবে সিপি ইজিক্যাল টু এসপি বাই 1 প্লাস প্রফিট, আর সিপি মানে আর একটা হয়, যদি লস হয় এসপি বাই 1 মাইনাস লস। এটা কেন এলো, কিভাবে এলো, টাইম কনজিউমিংয়ের জন্য বোঝানোর সমস্যা একটু, তাও বলি। আমরা জানি প্রফিট ইজিক্যাল টু কত, এসপি মাইনাস সিপি বাই সিপি। এখান থেকে দেখো এসপি বাই সিপি মাইনাস সিপি বাই সিপি করলে কত হবে, এটা হয়ে যাবে 1, একটা ওপারে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে দেখো এসপি বাই সিপি ইজিক্যাল টু কত হলো, প্রফিট প্লাস 1, তাহলে এখান থেকে দেখো সিপিটি যদি কোনো তুলে দিতে যাও এসপি বাই 1 প্লাস প্রফিট হয়ে যাবে ইজিক্যাল টু সিপি, এইভাবেই আসছে এটা। এই অঙ্কটাও সলভ করা গেল না, যে অবস্থা। এসপি বাই 1 প্লাস প্রফিট, এই অঙ্কগুলো সবই সলভ করা যাবে, ঠিক আছে, কিন্তু টাইমের জন্য একটু সমস্যা হলো, তাহলে কি করা যায়, এই কোশ্চেনগুলোকে একটু সলভ করে নিই। পাওয়া যাবে আনসার।
এসে কোশ্চেনগুলো একটু পরে সমাধান আনছি। ওকে, চলো দেখা যাক কটা অ্যাটেম্প করা রাইট হয়, এটা একটু দেখে নিই, সমাধানগুলো পরে করে দিচ্ছি। কি বলছে দেখা ভাই দেখা। টাইম প্রচুর বড় বড় কোশ্চেন ছিল আজকে, যে জন্য টাইমের একটু সমস্যা হয়েছে। কি বলে রে, এই পারফরমেন্স অ্যানালাইজই করতে পারছে না। এত বড় বড় কোশ্চেন ছিল যে